নমস্কার বন্ধুরা, ফিরে আসলাম তোমাদের মাঝে গুরুত্বপূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে। তো ফ্রেন্ডস, তোমরা যারা পুলিশ পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, বিশেষ করে কলকাতা পুলিশ এসআই এর জন্য প্রিপারেশন নিচ্ছ, আজকে এই ভিডিওতে আমি তোমাদের মাঝে আলোচনা করতে যাচ্ছি কলকাতা পুলিশের বিগত বছরে যে সমস্ত প্রশ্নপত্র ছিল সেগুলোর উত্তর সহ পিডিএফ তোমরা ফ্রিতে কিভাবে ডাউনলোড করবে সেই বিষয়টা আজকে এখান থেকে তোমরা জানতে পারবে। তো ফ্রেন্ডস, কিভাবে উত্তরগুলো আমি রেখেছি সেগুলো একটু দেখে নিও ভিডিওটাকে একটু সময় দিয়ে, এবং এর সাথে তোমাদের মাঝে আর কিছু বিষয় আলোচনা করে দিচ্ছি। তো বন্ধুরা, কিছু ডেমো পিডিএফের সেটগুলো দেখে নাও। আমি যেভাবে তোমাদেরকে পিডিএফগুলো দিচ্ছি, এই পিডিএফটা যেমন তোমরা দেখতে পাচ্ছ, কলকাতা পুলিশ এসআই সার্জেন্ট প্রিলিমসের যে প্রশ্নপত্র ছিল 2023-এর, সেই প্রশ্নপত্র দেখতে পাচ্ছ। প্রথম প্রশ্ন ছিল, ষোড়শ মহাজন পদের মধ্যে দক্ষিণ ভারতে অবস্থিত মহাজন পদটির নাম কি? তো এর সঠিক উত্তর অসমক। তো ফ্রেন্ডস, এর সাথে কিছু ব্যাখ্যা এখানে রয়েছে, এভাবেই কিন্তু তোমরা প্রত্যেকটা সেটের পিডিএফগুলো পেয়ে যাবে। যেমন কাশী, কোশল, অঙ্গ, মগধ, চেদি, বৎস, কুরু, পাঞ্চাল, অসমক, সুরসেন, অবন্তী, গান্ধার, কম্বোজ, মৎস্য, ব্রিজি এবং মল্ল, এই 16টি রাজ্যকে একসাথে ষোড়শ মহাজনপদ বলা হয়। একমাত্র অসমক দক্ষিণ ভারতে অবস্থিত। এভাবেই তোমরা বিস্তারিত উত্তরগুলোর সাথে সাথে আরও কিছু বিষয় জানতে পারবে, যেগুলো আপকামিং পরীক্ষার জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। 2 নম্বর প্রশ্ন একটু বলছি, শুনে নাও। 1967 সালে নিম্নলিখিতর মধ্যে কোন ব্যক্তি উপপ্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত হন? এর সঠিক উত্তর মোরারজি দেশাই। তো দেখো, মোরারজি দেশাই সম্পর্কে আর কয়েকটি কথা এখানে দেওয়া রয়েছে। মোরারজি দেশাই একজন ভারতীয় স্বাধীনতা কর্মী ও রাজনীতিবিদ, যিনি 1967 থেকে 1969 ভারতের উপমন্ত্রী এবং 1977 থেকে 1979 সালের মধ্যে ভারতের চতুর্থ প্রধানমন্ত্রী হিসাবে জনতা পার্টির দ্বারা গঠিত সরকারের নেতৃত্ব দিয়েছিল। তো ফ্রেন্ডস, এভাবেই পিডিএফগুলো তোমরা পেয়ে যাবে খুব অনায়াসে। তার জন্য ডেসক্রিপশন বক্সে যাও, সেখানে আমি একটি লিঙ্ক পিন করে দিয়েছি। সেই লিঙ্কে ক্লিক করলে তোমরা এই পিডিএফগুলো অনায়াসে ডাউনলোড করতে পারবে। যদি কোনো সমস্যা হয় বা যদি কোনো বিষয় সম্পর্কে জানতে চাও, অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে। আমি তোমাদের প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এবং ছোট্ট একটা রিকোয়েস্ট করব, যারা চ্যানেলে নতুন আসলে, যারা এখনও সাবস্ক্রাইব করে রাখোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে বিভিন্ন ইনফরমেশানগুলো সবার আগে পাওয়ার জন্য। এবং আমি যে তোমাদেরকে 30টি পিডিএফ সেট সম্পূর্ণ ফ্রিতে দিচ্ছি, তার নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অন করে রাখবে। ধন্যবাদ। এর সাথে আরেকটি কথা তোমাদেরকে জানিয়ে রাখি, তোমরা যারা WBP প্লাস কেপির জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমরা এই নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইট থেকে সম্পূর্ণ বিনামূল্যে মক টেস্টের পিডিএফ সেটগুলো ডাউনলোড করতে পারবে। আমি তোমাদেরকে প্রথমে বলেছিলাম সম্পূর্ণ 30টি মক টেস্ট পিডিএফ সেট সম্পূর্ণ ফ্রিতে তোমাদেরকে দিয়ে দিব। কিভাবে ডাউনলোড করবে তার জন্য ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দেওয়া রয়েছে। সেই লিঙ্কে ক্লিক করলে তোমরা সরাসরি মক টেস্ট পিডিএফ যে ডাউনলোড রয়েছে, ডাউনলোডের পেজ, সেখানে তোমরা চলে যাবে। সেখান থেকে তোমরা পিডিএফগুলো ডাউনলোড করে নিও। অলরেডি 3টি সেট আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি, আজকে 4 নম্বর সেটটা তোমরা পেয়ে যাবে। সেই সেটগুলো থেকে তোমরা নিজেরাই পরীক্ষা দিও, নিজেদেরকে যাচাই করতে পারবে তোমাদের প্রিপারেশনের লেভেলটা কতদূর পর্যন্ত এগিয়ে গিয়েছে। এর সাথে তোমাদেরকে আরেকটি কথা বলে রাখি, এই নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা প্রত্যেক সপ্তাহের কর্মসংস্থান পত্রিকার পিডিএফ সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করতে পারবে। তোমরা পিডিএফগুলো ফ্রিতে ডাউনলোড করে নিও প্রত্যেক সপ্তাহের কর্মসংস্থান পত্রিকা। এছাড়াও কর্মক্ষেত্র পত্রিকার পিডিএফগুলো তোমরা এখান থেকে ডাউনলোড করতে পারবে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ নিচের দিকে রয়েছে বিগত যে সমস্ত প্রশ্নপত্র রয়েছে, কলকাতা পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের পক্ষ থেকে যে সমস্ত পরীক্ষা হয়েছিল, সেই পরীক্ষাগুলোর পিডিএফ আমি তোমাদের স্টেপ বাই স্টেপ রেখেছি। তোমরা সিম্পলি ডেসক্রিপশন বক্সে যাও, সেখানে পিডিএফ ডাউনলোড করার লিঙ্ক পেয়ে যাবে। সেই লিঙ্কে ক্লিক করে তোমরা অনায়াসে পিডিএফগুলো ডাউনলোড করে নিও। ধন্যবাদ।